এখানে ইনকিলাব ব্যবহার করলে কেউ, আজাদি ব্যবহার করলে আমার বাংলা ভাষা একেবারে আমার হৃদয়ে রক্তক্ষরণ হবে, শেষ হয়ে যাবো বাংলা ভাষা, এরকম কোনো কথা নাই। ইংরেজি শব্দ ব্যবহার করি না, কথায় কথায় ইংরেজি শব্দ ব্যবহার করা হয়। আজকাল কিছু আমি আগে FM রেডিও শুনতাম, ওরা বাংলা বলে না ইংরেজি বলে, আমি বুঝতামই না, আমি নাম দিয়েছিলাম না বাংরেজি বলে, ইংরেজিও না বাংলা না বাংরেজি। আজকাল কিছু ছেলে মেয়ে দেখবেন স্টাইল করে কথা বলতে গিয়ে ও মাকে বলে ফেলে মা, মানে মা বোঝা যায় না, মানে একটু প্রনাউন্সিয়েশন করতে গিয়ে এরকম করে ওরা। এগুলো টিকে না শেষ পর্যন্ত ওই মাই টিকে, মোয়া টিকবে না, মা টিকবে। সুতরাং ভাষা, আমার ভাষা যেটা বাংলা ভাষা অবিকৃত অবস্থায় টিকে থাকবে। আসবে অনেক শব্দ আসবে আমার বাংলা ভাষায়, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, দেব আর নেব, মিলিব মিলাবো। আমি আরেকটা ভাষা থেকে কিছু নেব যেটা আমার দরকার, যেটা আমার জন্য উপকারী, আবার আমার যেটা আছে সেটাও আমি দিব, বিলিয়ে দেবো আমি, নাও তোমরা নিয়ে সমৃদ্ধশালী হও। এই যে ইন্টারেকশনটা হবে, এটা কিন্তু আমার একটা ইংরেজি শব্দ বললাম, আমি পিওর বাংলায় বলা যাবে না, আবার পিওর এটা একটা ইংরেজি শব্দ। কি করবেন, ভাবের আদান প্রদান, কোথায় যাবেন? ভাবের আদান প্রদান করতে গেলে তো মনে করেন যে ইংরেজি বাংলা মিলিয়েই করতে হয়। হ্যাঁ, তো এখন আমরা এই বিষয়টা যারা কুপমণ্ডুক বুঝুন তো, মানে কুয়ার ব্যাং, কুপমণ্ডুক যারা, তারা মনে করে আমার যেটুকু আছে সেটুকু নিয়ে থাকবো না। পৃথিবী এখন অনেক বড়, আবার পৃথিবী অনেক ছোট। কিন্তু মোহন ভাই, এই যে তাহের ভাইও যে বিষয়টি বলছিলেন, বা এটা আমরা সবাই দেখেছি বা জানি, সেটি হলো যে প্রতিটি রাজনৈতিক দলেরই কিছু শব্দ থাকে যেগুলোতে তাদের একটা আলাদা প্রভাব থাকে, যেগুলো তাদের এক ধরনের রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করে। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন, যে এই যে প্রতিটি রাজনৈতিক দলের যে শব্দের ব্যবহার? রাজনৈতিক দলগুলোর আইডিওলজিক্যাল একটা ব্যাপার আছে। যেমন আওয়ামী লীগ স্লোগান দেয় জয় বাংলা, এটা প্রধান স্লোগান ওদের। বিএনপি বাংলাদেশ জিন্দাবাদ, অর্থাৎ বাংলাদেশ। আবার আওয়ামী লীগ সরকারিভাবে ব্যবহার করতো, যেহেতু জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান নয়, ব্যবহার করতো বাংলাদেশ চিরজীবী হোক। চিরজীবী আর জিন্দাবাদ কিন্তু এক শব্দ, একই অর্থ দুইটার। জিন্দাবাদ মানে বেঁচে থাক আজীবন, চিরজীবীও তাই। এখন এক একটা রাজনৈতিক দলের যেমন এক একটা মতবাদ আছে, তেমনি তাদের মতবাদ প্রকাশের কতগুলো আলাদা আলাদা ভাষা আছে, স্টাইল আছে। আবার একটা ইংরেজি শব্দ বললাম। তো এই যে কায়দা কানুন, এগুলো তো থাকবেই। এবং এই আপনার সাথে আমার পার্থক্য, আপনার সাথে আমার যে পার্থক্য, সেটা কিন্তু দুইজনের আচরণে, আচরিত জীবনযাপনের মধ্য দিয়ে কিন্তু পার্থক্যটা নির্ণীত হয়। আমি যেই স্টাইলে কথা বলবো, আপনি সেই স্টাইলে বলবেন না, হ্যাঁ জি, আলাদা হবে। সুতরাং আমি মনে করি যে আমাদের ভাষায় যত বেশি বিদেশি শব্দ ইনভলভ হবে, আমার ভাষা তত সমৃদ্ধ হবে। আজকে ধরেন জি, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, তাদের সাহিত্য কেন আজ অমর হয়ে আছে? আপনি পড়লে দেখবেন কত বিভিন্ন জাতের শব্দ সেখানে সংমিশ্রণ ঘটেছে।